আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুবই সহজেই তোমরা চাইলে বাসায় বসে বালুশাহী মিষ্টি বানাতে পারবা। তো এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে আরো দিয়েছি পরিমাণ মতো ঘি আর বেকিং পাউডার। লাস্টে আমি সামান্য একটু বেকিং সোডাও দিয়েছি। তোমাদের কাছে যদি এগুলো না থাকে সেক্ষেত্রে তোমরা এই জায়গায় ইনো ইউজ করতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে আমি শক্ত একটা ডো বানিয়ে নিব। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সুযোগে আমরা চিনির শিরাটা বানিয়ে নিব, যার জন্য আমি একটা প্যানে দিয়েছি 1/2 কাপ চিনি আর 1/4 কাপ পানি। সহজ ভাষায় বলতে গেলে যতটুকু চিনি নিব এর অর্ধেক পানি দিতে হবে। লাস্টে আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তারপর একটা বলক আসার পরই আমরা চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার আমরা এই ডোটাকে ভালো মতো টেনে টেনে লেয়ার ক্রিয়েট করব। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা টেক্সচার আনার জন্য। আর তোমরা কি জানো এটা মোগল যুগ থেকে অনেক জনপ্রিয় একটা মিষ্টি, যা পরবর্তীতে ভারতের উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে এই মিষ্টির আলাদা একটা জায়গা রয়েছে। 1947 সালের পর পাকিস্তান ও পূর্ব বাংলার মানুষের মধ্যে চলাচল, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বালুশাহী ধীরে ধীরে বাংলাদেশের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো বানানো শেষ। এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। এটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে দেখবা এটার সাইজ ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমরা মিষ্টিগুলোকে চিনি শিরাতে ভিজিয়ে নিব। আমি যেহেতু অল্প করে শিরা বানিয়েছি তাই আমি এটাকে ভালো মতো অনেকক্ষণ মিক্স করে নিয়েছি। তোমরা যদি বেশি করে শিরা বানাও সেক্ষেত্রে জাস্ট 2-3 মিনিট ডুবিয়ে নিলেই হবে। বাট আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে তাই আমি এটাকে অল্প শিরা দিয়েই বানিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে সবগুলো শিরা মিষ্টি সোক করে নিয়েছে। লাস্টে আমি ডেকোরেশনের জন্য মিষ্টিগুলো একটু পাউডার সুগারে ডিপ করে নিয়েছি। আর এই তো আমাদের বালুশাহী মিষ্টি বানানো শেষ। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল।